হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 2018 সাল থেকে 2020 সালে অঙ্কে তোমাদের ত্রিকোণমিতিতে যে বিপরীত বৃত্তি অপেক্ষক বা ইনভার্স সার্কুলার ফাংশন এই অধ্যায় থেকে যে সমস্ত অঙ্ক এই সালগুলোতে এসেছে সেই অঙ্কগুলোকে সলভ করে দেখাচ্ছি। এর পরের ক্লাসে আমি 2015 সাল থেকে 2018 সালের মধ্যবর্তী অঙ্কগুলোকে করে দেখাবো, কারণ তোমাদের সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাই এই সালগুলোর অঙ্কগুলোকে তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে যাবে, কারণ এখান থেকে অনেকগুলো অঙ্ক কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। প্রথমে দেখো, এখানে 2018 সাল থেকে 2020 সালে এই ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তি অপেক্ষক থেকে যে অঙ্কগুলো এসছে সেই অঙ্কগুলোকে আমি পরপর এখানে লিখলাম। কোশ্চেনগুলো একবার দেখে নাও, আমি এখানে দেখাচ্ছি তোমাদের। প্রথম কোশ্চেন হচ্ছে, যদি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই হয় তবে দেখাও যে 1/x² মাইনাস 1/y² ইকুয়াল টু 1। এটি 2018 সালে এসছে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, দেখো যে প্রমাণ করো ট্যান π/4 প্লাস হাফ কস ইনভার্স a/b প্লাস ট্যান π/4 মাইনাস হাফ কস ইনভার্স a/b ইকুয়াল টু 2b/a। এটা প্রমাণ করে দেখাতে হবে। এটাও 2018 সালের কোশ্চেন। আর 3 নম্বর এসছে, দেখো ট্যান ইনভার্স মাইনাস √3 এর মুখ্য মান কত। এটাও 2018 সালে। অর্থাৎ 2018 সালে 3খানা কোশ্চেন এসছে, যার প্রথমটি এই কোশ্চেনটিতে ছিল 2 নম্বর, এই কোশ্চেনটিতে ছিল 4 নম্বর এবং এইটা এমসিকিউ কোশ্চেন ছিল। আচ্ছা, এরপর দেখো পরের কোশ্চেন হচ্ছে, সমাধান করো 2 সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কস ইনভার্স এক্স, যেখানে এক্সের মান 0 থেকে 1 এর মধ্যবর্তী। এটা 2019 সালের কোশ্চেন এবং এটা মার্কস 2 ছিল এখানে। আর 5-এ দেখো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড ইকুয়াল টু π/2 এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু √3। এত হলে দেখাও যে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড। এটা 2019 সালের কোশ্চেন। এটা 4 নম্বর ছিল। নেক্সট, ট্যান π/2 মাইনাস ট্যান ইনভার্স 1/3 এর মান কত। এটা 2019 সালের কোশ্চেন। এটা এমসিকিউ কোশ্চেন ছিল। তাহলে দেখো 2019 সালেও কিন্তু 3খানা কোশ্চেন এসছে, যার একটা 4 নম্বর, একটা 2 নম্বর, একটা 1 নম্বর, অর্থাৎ মোট 7 মার্কস এখান থেকে এসছে। এরপরে কোশ্চেন দেখো যে সেক স্কোয়ার কট ইনভার্স হাফ প্লাস কোসেক স্কোয়ার ট্যান ইনভার্স 1/3 এটি ইকুয়াল টু কোশ্চেন মার্ক, মানে এর মান নির্ণয় করতে হবে। 2020 সালের কোশ্চেন। এটার নম্বর ছিল 2 নম্বর। আর তারপরে কোশ্চেনটি দেখো যে দেখাও যে সাইন ইনভার্স 12/13 প্লাস কস ইনভার্স 4/5 প্লাস ট্যান ইনভার্স 63/16 ইকুয়াল টু পাই। এটা দেখাতে হবে। 2020 সালের কোশ্চেন এবং এটা 4 নম্বর ছিল। নেক্সট, সাইন ইনভার্স সাইন π/6 এর মুখ্য মান কত। এটাও 2020 সালের কোশ্চেন, কিন্তু এটা এমসিকিউ কোশ্চেন। অর্থাৎ 2020 সালেও দেখো 3টে কোশ্চেন এসছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ইয়ারে এই চ্যাপ্টার থেকে 3টে করে কোশ্চেন আসে। একটা মার্কস 2 এর, একটি মার্কস 4 এর এবং একটি এমসিকিউ এর। অর্থাৎ 7 মার্কস এখান থেকে আনসার করা যায়। তাই এই চ্যাপ্টার তোমরা খুব ভালো করে রেডি করলেই কিন্তু এখান থেকে 7 মার্কস আনসার করতে পারবে। তাহলে আজকে আমি এই 2018 সাল থেকে 2020 সালে এই যে 9টা অঙ্ক, এই 9টা অঙ্ক তোমাদের এখন আমি সলভ করে দেখাবো। তোমরা ভালো করে দেখতে থাকো অঙ্কগুলোকে এবং বাড়িতে অঙ্কগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করে তবেই পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাবে। কেমন? এবার আমি তোমাদের এই অঙ্কগুলোকে পরপর সলভ করে দেখাচ্ছি। প্রথমে 1 নম্বর অঙ্ক দেখো। 1 নম্বর কোশ্চেনটি ছিল যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই হলে দেখাও যে 1/x² মাইনাস 1/y² ইকুয়াল টু 1। এটা 2018 সালে এসেছিলো উচ্চ মাধ্যমিকে। এটার নম্বর ছিল 2 নম্বর। কীভাবে করবো দেখো, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই ছিল। যেহেতু লেফট সাইডে সাইন ইনভার্স দেওয়া আছে, রাইট সাইডে ট্যান ইনভার্স আছে, এটাকে সাইন ইনভার্সে কনভার্ট করব। কীভাবে কনভার্ট করছি, তার জন্য এখানে একটা ট্রায়াঙ্গেল নিলাম বা ত্রিভুজ অঙ্কন করলাম। এটি সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এখানে ট্যান ইনভার্স ওয়াই আছে, তাহলে ওয়াইটাকে আমি y/1 মনে করছি, কারণ ওয়াইয়ের তলায় কিছু নেই, মানে আমি 1 ধরে নিতে পারি। তাহলে ওয়াইটাকে আমি হাইট ধরছি আর 1টাকে বেস ধরছি। ঠিক আছে, ওয়াইটাকে হাইট আর 1টাকে আমি বেস বা ভূমি ধরে নিচ্ছি। তাহলে এখানে অতিভুজ বা হাইপোটেনিয়াসের মান বেরোবে √1 + y²। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলেই, যে হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার, অথবা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। এই সূত্র থেকে আমি এই অতিভুজটা এটা বের করে নিয়েছি। তাহলে এবার ট্যান ইনভার্সটাকে আমি যখন সাইন ইনভার্সে লিখবো, তখন আমি লিখবো সাইন ইনভার্স হলে এটা লম্ব বাই অতিভুজ হবে
বা হাইট বাই হাইপোটেনিয়াস, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে এটা পেলাম। আর লেফট সাইডে ছিল সাইন ইনভার্স এক্স, রাইট সাইডে হলো সাইন ইনভার্স ওয়াই বাই রুট অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই বাই রুট অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে ইকুয়েশনটা এখান থেকে পেলাম। এবার এইটা প্রমাণ করতে হবে, এখানে কোনো এই রুটের টার্ম নেই, দেখো ভালো করে লক্ষ্য করো, তাই এই রুটটা এখান থেকে অমিট করতে হবে। তাহলে রুটটাকে অমিট করবার জন্য বোথ সাইডে আমি স্কোয়ার করলাম, উভয় পক্ষে বর্গ করলাম। পাশে লিখলেও লিখে দিতে পারো যে উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই, এটা পাশে লিখে দিতে পারো। তারপর নেক্সট স্টেপ কী করা হলো, এটাকে ক্রস মাল্টিপ্লাই করে লেফট সাইডে পাঠানো হলো এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রাইট সাইডে ওয়াই স্কোয়ার। এটাকে লেফটে আনলাম, তাই মাইনাস ওয়াই স্কোয়ার হলো, এবং এটা রাইটে গেল, প্লাস থেকে মাইনাস হলো। ঠিক আছে, এই মাইনাসটাকে এদিকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে লেফট সাইডে এখন ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিলাম বোথ সাইড, তাহলে এটাকেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে বোথ সাইডে ডিভাইড করা হলো, আর এই সাইডটা তাহলে 1 হয়ে যাচ্ছে। আর এটা ডিভাইড করলে এটার সাথে এটা ক্রস কাটাকুটি হয়ে 1 বাই এক্স স্কোয়ার হলো, আর এখানে এক্স স্কোয়ার কাটাকুটি হলো 1 বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এটাই দেখো চলে এসছে, এবং এটাই প্রুফ করতে দিয়েছে এখানে। ঠিক আছে, এরপর তোমরা 2 নম্বর অঙ্কটি দেখো। এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক, যে প্রমাণ করো tan π/4 প্লাস হাফ কস ইনভার্স a বাই বি প্লাস tan π/4 মাইনাস হাফ কস ইনভার্স a বাই বি, এটা ইকুয়াল টু দেখাতে হবে 2b বাই a। এটা প্রমাণ করবার জন্য এই হাফ কস ইনভার্স a বাই বি, যেটা ট্যানের প্রথমটির ভেতরেও আছে এবং দ্বিতীয়টির মধ্যেও আছে, তাই এটাকে আমি কিছু একটা ধরে নিলাম, এটাকে প্রথমে আমি থিটা ধরে নিলাম, হাফ কস ইনভার্স a বাই বিকে থিটা ধরে নিলাম, যাতে আমার এত বড় টার্মটাকে বারবার না লিখতে হয়। তাহলে এখান থেকে কস ইনভার্স a বাই বির ভ্যালু হবে 2 থিটা, এই যে 2 থিটা রাইট সাইড, এই 2টা রাইট সাইডে গিয়ে 2 থিটা হলো। তাহলে এখান থেকে a বাই বি ইকুয়াল টু পাচ্ছি কস 2 থিটা, কস ইনভার্সটা এই সাইডে গেলে কস 2 থিটা হলো, এটা হচ্ছে a বাই বির ভ্যালু, 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। এখন এই যে tan π/4 প্লাস এটাকে আমি থিটা ধরেছি, প্লাস এই যে tan π/4 মাইনাস এটাকে থিটা ধরেছি, এই ভ্যালুটাকে ক্যালকুলেট করতে হবে। এখানে আমি tan a প্লাস বির ফর্মুলা অ্যাপ্লাই করলে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, প্লাস এখানেও দেখো tan a মাইনাস b, এটাকে a মনে করছি, এটাকে b মনে করছি, tan a মাইনাস বির ফর্মুলা তোমরা প্রত্যেকেই জানো, যে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a ইন্টু tan b। এবার tan a বলতে এখানে tan π/4, যার ভ্যালু হচ্ছে 1, সমস্ত tan π/4গুলোর জায়গায় 1 বসিয়ে দেওয়া হলো। আর নেক্সট স্টেপে এই দুটোকে লসাগু করা হলো, লসাগু করলে এই হচ্ছে লসাগু স্টেপ। ওপর এখানে দেখো এটাকে a মনে করো, এটাকে b মনে করো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা, 1 স্কোয়ার মানে 1, আর tan a স্কোয়ার tan স্কোয়ার থিটা, আর এখানে a মাইনাস বি ইন্টু a প্লাস বি ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ইকুয়াল টু 2। আচ্ছা, এখানে এই যে এইটা 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, এটা হচ্ছে cos 2 থিটা ফর্মুলা। আমরা cos 2 থিটা ফর্মুলা জেনে এসেছি, 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, এটা হচ্ছে cos 2 থিটা ফর্মুলা আমরা জেনে এসেছি। কিন্তু এখানে দেখো উল্টো আছে, যে 2 ইন্টু এটা উল্টো আছে, 1 প্লাস tan স্কোয়ার থিটার ওপরে আছে আর 1 মাইনাস tan স্কোয়ার থিটার নিচে আছে, তাহলে এটা হবে 1 বাই cos 2 থিটা ফর্মুলা, যেহেতু উল্টো আছে। তাই এখানে যে 2 ইন্টু 1 বাই cos 2 থিটা, তাই cos 2 থিটার নিচে লেখা হলো। ঠিক আছে, এবার cos 2 থিটার ভ্যালু তোমরা জানো, যে এখানে দেখো cos 2 থিটার ভ্যালু জানো a বাই বি, তা cos 2 থিটার জায়গায় a বাই বি বসিয়ে দেওয়া হলো, যে cos 2 থিটার নিচে a বাই বি, তাহলে উপরে 1 বাই cos 2 থিটার ভ্যালু হবে b বাই a। ঠিক আছে, 1 বাই cos 2 থিটা ইকুয়াল টু b বাই a। দেখো এটা 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনের আনসার, এটা 2018 সালে এসছে। tan ইনভার্স মাইনাস রুট 3 এর মুখ্য মান নির্ণয় করো। tan ইনভার্স মাইনাস রুট 3 এর মুখ্য মান নির্ণয় করতে হবে। তো এখানে একটা ফর্মুলা ইউজ করছি প্রথমে, সেটা হচ্ছে tan ইনভার্স মাইনাস এক্স। tan ইনভার্স মাইনাস এক্সের ফর্মুলা হয় মাইনাস tan ইনভার্স এক্স, মাইনাস tan ইনভার্স এক্স, এটা এই চ্যাপ্টারের ফর্মুলা দেখে নিও তোমরা। তাই tan ইনভার্স যে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স এক্স, মাইনাসটা বাইরে আসে।
মাইনাস ট্যান ইনভার্স এবার √3 মানে হচ্ছে ট্যান π/3 ভ্যালু, √3 জায়গায় ট্যান π/3 বসানো হলো, কারণ ট্যান π/3 ভ্যালু হচ্ছে √3। এখানে আরেকটি ফর্মুলা ইউজ হচ্ছে, সেটা হচ্ছে এরকম যে ট্যান ইনভার্স ট্যান থিটা ইকুয়াল টু হয় থিটা, ট্যান ইনভার্স ট্যান থিটা ইকুয়াল টু হয় থিটা। এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করছি যে ট্যান ইনভার্স ট্যান থিটা ইকুয়াল টু থিটা। তাহলে মাইনাস π/3 এটা হচ্ছে এর মুখ্য মান, কেমন, এটা প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান। আচ্ছা, এরপর 4 নম্বর কোশ্চেনটি ছিল সমাধান করো 2 sin ইনভার্স এক্স ইকুয়াল টু কস ইনভার্স এক্স, যেখানে এক্সের মান 0 থেকে 1 মধ্যবর্তী। এটা HS 2019-এর কোশ্চেন, যে 2 sin ইনভার্স এক্স ইকুয়াল টু কস ইনভার্স এক্স, যেখানে এক্সের মান 0 থেকে 1 মধ্যবর্তী, অর্থাৎ এটাকে সমাধান করে এখান থেকে এক্সের ভ্যালু বার করতে হবে। তার রাইট সাইডটা যেহেতু কস ইনভার্স এক্স আছে, আর লেফটেও 2 sin ইনভার্সকে কস ইনভার্সে কনভার্ট করা হলো। আমরা এখানে একটা সূত্র জানি যে 2 sin ইনভার্স এক্স ইকুয়াল টু লেখা যায় কস ইনভার্স 1 মাইনাস 2x²। এটা এই অধ্যায়েরই সূত্র, দেখে নেবে তোমরা সূত্রগুলি। 2 sin ইনভার্স এক্সের জায়গায় কস ইনভার্স 1 মাইনাস 2x² লিখলাম। এবার দুই থেকে কস ইনভার্স এলিমিনেট হয়ে 1 মাইনাস 2x² ইকুয়াল টু হয়ে গেল এক্স। এবার সবগুলোকে এক সাইডে নিয়ে আসলে 2x² সব রাইট সাইডে নিয়ে যাচ্ছি, রাইট সাইডে গেলে দেখো 2x² প্লাস এক্স ছিল, এটা রাইট সাইডে গেলে -1 ইকুয়াল টু আরেক সাইডে 0 থাকবে। এটাকে মিডিল টার্ম ব্রেক করছি, দেখো এখানে মিডিল টার্ম ব্রেক করে এক্সের ভ্যালু, এক্সটাকে ফ্যাক্টরাইজ করলাম বা উৎপাদক বিশ্লেষণ করা হলো। এই দুটোর গুণফল 0 মানে একবার x+1 ইকুয়াল টু 0 হবে, অথবা 2x - 1 0। তো x+1 0 মানে এক্সের মান হচ্ছে -1, আর 2x - 1 0 হলে x ইকুয়াল টু আসছে হাফ। এবার এখানে এক্সের দুটো ভ্যালু পেয়েছি, কিন্তু কোশ্চেন একটা শর্ত দেওয়া ছিল যে এক্সের মান 0 থেকে 1 মধ্যবর্তী হতে হবে। তাহলে 0 থেকে 1 মধ্যবর্তী এই দুটো ভ্যালুর মধ্যে একমাত্র প্লাস হাফ যেটা, সেটা 0 থেকে 1 মধ্যবর্তী, এবং x ইকুয়াল টু -1 কিন্তু 0 থেকে 1 মধ্যবর্তী নয়। তাই যেহেতু এখানে এই শর্তটি দেওয়া ছিল, তাই এখান থেকে আনসারটি কোনটা হবে, যে x ইকুয়াল টু প্লাস হাফ, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এরপর তোমরা 5 নম্বর কোশ্চেনের আনসারটি দেখো। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড ইকুয়াল টু π/2 এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু √3 হলে দেখাও যে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড। এটা 2019 সালে এসেছে এবং এটা মার্কস 4 নম্বরের অঙ্ক হিসাবে আসে। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড ইকুয়াল টু π/2 ছিল। এদের মধ্যে যে কোনো একটাকে আমি রাইট সাইডে পাঠালাম, অর্থাৎ ট্যান ইনভার্স জেডটাকে আমি রাইট সাইডে পাঠালাম, তাই π/2 মাইনাস ট্যান ইনভার্স জেড হলো। আর লেফট সাইডে তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের ফর্মুলাটা ইউজ করা যাচ্ছে। এর সূত্রটি কী ছিল, যে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস xy। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা ইকুয়াল টু হলো, ট্যান ইনভার্সটা রাইট সাইডে গিয়ে ট্যান হলো, ট্যান π/2 মাইনাস ট্যান ইনভার্স জেড। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা সূত্র ইউজ হচ্ছে, ট্যান 90 মাইনাস থিটা, ট্যান 90 মাইনাস থিটা কট থিটা হয়। তাহলে কট, এই যে থিটার জায়গায় ট্যান ইনভার্স জেড আছে। এবার যেহেতু এটা কট আছে, তাই ট্যান ইনভার্সটাকে কট ইনভার্সে লিখলে 1/z হবে, কারণ ট্যান ইনভার্স জেড মানে কট ইনভার্স 1/z হয়। তাহলে নেক্সট স্টেপে লিখতে পারি কট ইনভার্স জেড ইকুয়াল টু জেড, মানে 1/z ইকুয়াল টু তাহলে 1/z হবে। এখানে কট ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স হয়, এরকম সূত্র আমরা পড়েছি, তাই এখানে কট ইনভার্স 1/z ইকুয়াল টু 1/z হলো। ঠিক আছে, তারপর দেখো এখানে বলতে পারি তাহলে এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস xy ইকুয়াল টু হচ্ছে 1/z। এই হচ্ছে লাইনটা। এবার এটাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করি, জেডটাকে এদিকে মাল্টিপ্লাই করলে এই যে এক্স জেড প্লাস ওয়াই জেড, আর এটাকে এদিকে মাল্টিপ্লাই করলে 1 মাইনাস xy। এবার মাইনাস xy এটা লেফট সাইডে আসলে xy প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা ইকুয়াল টু পেলাম 1। এই ইকুয়েশনটা আমরা এখানে পেলাম, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। আচ্ছা, আবার এখানে আরেকটা ইকুয়েশন দেওয়া ছিল, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু √3। এটা কোশ্চেন দেওয়া ছিল যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু √3। এর উভয় পক্ষে বর্গ করা হলো, উভয় পক্ষে বর্গ করলাম, পাশে তোমরা লিখে দেবে যে উভয় পক্ষে বর্গ করা হলো, এটা পাশে সাইড নোট দিয়ে দেবে। বর্গ করলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু xy প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ারের ফর্মুলা, ইকুয়াল টু 3 আছে। এবার দেখো এই যে ভ্যালুটা এখানে xy প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা হচ্ছে 1 নম্বর থেকে এই ভ্যালুটাকে আমি 1 বসিয়ে দিতে পারি। এখানে পাশে লিখি 1 থেকে, এগুলো সাইড নোটগুলো লিখবে, তাহলে নম্বরগুলো দেবে, নাহলে কিন্তু নম্বর কেটে নিতে পারে। যে xy প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 1 এখানে বসিয়ে দিলে এটা 2 হয়ে গেল। আর 3টাকে লেফট সাইডে আনলে -3,
টু মাইনাস থ্রি ইকুয়াল টু মাইনাস ওয়ান হয়ে গেল। এবার এই মাইনাস ওয়ানের জায়গায় আবার এখানে এই ভ্যালুটাকে বসানো হলো, আবার এখানে লিখবো এক থেকে। ঠিক আছে, এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করে না গেলে তোমরা এই স্টেপগুলো কিন্তু মনে থাকবে না, ভুলে যাবে। সেখানে বারে বারে প্র্যাকটিস করবে বাড়িতে অঙ্কগুলিকে। এই ওয়ানের জায়গায় আবার আমরা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স বসালাম। এবার এই কোয়েশনে বোথ সাইডে টু দিয়ে মাল্টিপ্লাই করেছি, দেখো টু দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে উভয় পক্ষে। জিরোকে টু দিয়ে মাল্টিপ্লাই করলে জিরোই হয়, আর লেফট সাইডে দেখো প্রত্যেকটা টার্মের সামনে টু চলে এসছে। এবার এইটাকে টোটাল তিনটে টার্মে ডিভাইড করা হয়েছে, তিনটে টার্মে এই টোটাল টার্মগুলোকে ভাগ করে নেওয়া হয়েছে। প্রথম ব্র্যাকেটে এই মাইনাস টু এক্স ওয়াইকে রাখবো, পরের ব্র্যাকেটে মাইনাস টু ওয়াই জেড, আর 3 নম্বর ব্র্যাকেটে মাইনাস টু জেড এক্সকে রাখবো। তাহলে এইভাবে তুমি ভাবলে এবার তুমি বুঝতে পারবে কোন ব্র্যাকেটে কোন টার্মগুলোকে রাখতে হবে। প্রথম ব্র্যাকেটে মাইনাস টু এক্স ওয়াইকে রাখলে তার সঙ্গে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে রাখতে হবে, তবে এটা একটা ফর্মুলা আসবে। পরের ব্র্যাকেটে মাইনাস টু ওয়াই জেডকে নিলে তার সাথে ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ারকে নিতে হবে। আর লাস্ট ব্র্যাকেটে আমি টু জেড এক্সকে নিয়েছি, তাই এখানে একটা এক্স স্কোয়ার লাগবে, একটা জেড স্কোয়ার লাগবে। এবার তুমি এই টোটালটাকে সাম করলে দেখো এটাই আসবে। দেখো টোটাল তিনটে ব্র্যাকেট মিলিয়ে দুটো এক্স স্কোয়ার আছে, প্রথম ব্র্যাকেটে একটা এক্স স্কোয়ার আর লাস্ট ব্র্যাকেটে একটা এক্স স্কোয়ার ইকুয়াল টু টু এক্স স্কোয়ার। ওয়াই স্কোয়ার দেখো এই যে দুটো আছে, টু ওয়াই স্কোয়ার। আর জেড স্কোয়ার দেখো এখানে একটা এবং এখানে একটা, টু জেড স্কোয়ার। এই টার্মগুলোকে এইভাবে ভাঙা হলো। হ্যাঁ, তাহলে আমি প্রথম ব্র্যাকেটটাই লিখতে পারি এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার, পরেরটা হচ্ছে ওয়াই মাইনাস জেডের হোল স্কোয়ার, এবং তারপরটা হচ্ছে জেড মাইনাস এক্সের হোল স্কোয়ারের ফর্মুলা ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে তিনটে বর্গের যোগফল ইকুয়াল টু 0 এসছে। তিনটি বর্গের যোগফল 0, এই একটা বর্গ, এই একটা বর্গ, এই একটা বর্গ রাশি। তিনটি বর্গের যোগফল 0 হলে এরা পৃথক পৃথকভাবে 0 হয়। এটা আমরা ক্লাস 10এই শিখেছিলাম যে তিনটি বর্গের যোগফল 0 হলে এরা পৃথক পৃথকভাবে 0 হয়। তাহলে একবার এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার 0, একবার ওয়াই মাইনাস জেডের হোল স্কোয়ার 0, একবার জেড মাইনাস এক্সের হোল স্কোয়ার 0। তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 হলো, ওয়াই মাইনাস জেড 0, জেড মাইনাস এক্স 0, উভয় পক্ষে বর্গমূল করা হলো। তাহলে এক্স ইকুয়াল টু পাই ওয়াই, ওয়াই ইকুয়াল টু জেড এবং জেড ইকুয়াল টু এক্স। এই তিনটে সমীকরণকে একত্রে লিখলে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড হয়, এবং এটাই অঙ্কে প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, আমরা 6 নম্বর কোশ্চেনটি দেখো। 6 নম্বর কোশ্চেন হচ্ছে ট্যান পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স 1/3 এর মুখ্য মান কত, মানে এর মান কত, সরি 2019 সালে এসছে। দেখো ট্যান 90 মাইনাস থিটা অ্যাপ্লাই করছে এখানে, এটাকে 90 ডিগ্রি মাইনাস থিটা মনে করলে ট্যান 90 মাইনাস থিটা মানে কট থিটা হয়। কট এই যে থিটার জায়গায় এটা, তো ট্যান ইনভার্স 1/3কে আমি কট ইনভার্সে লিখলে সেটা 3 হয়ে যাবে, কারণ ট্যান ইনভার্স এক্স মানে কট ইনভার্স 1/x হয়, তাই ট্যান ইনভার্স 1/3 মানে কট ইনভার্স 3। এখানে কট ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলে এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, এর মান হয়ে গেল 3। আর নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো, এটা খুব ভাইটাল অঙ্ক, পরীক্ষায় মাঝে মাঝে আসে, 2020 সালে এসছে। সেক স্কোয়ার কট ইনভার্স হাফ প্লাস কোসেক স্কোয়ার ট্যান ইনভার্স 1/3 ইকুয়াল টু কোশ্চেন মার্ক, মানে এর মান নির্ণয় করতে হবে। এখানে আমি কট ইনভার্স 1/2কে আলফা ধরে নিয়েছি, ট্যান ইনভার্স 1/3কে বিটা ধরে নিয়েছি। তা কট ইনভার্স 1/2 যদি আলফা হয় তাহলে এখান থেকে 1/2 ভ্যালু হবে কট আলফা, এখান থেকে 1/3 হচ্ছে ট্যান বিটা। ঠিক আছে, তাহলে দেখো এই রাশিটি কী দাঁড়াচ্ছে, সেক স্কোয়ার এটা মানে হচ্ছে আলফা প্লাস কোসেক স্কোয়ার এটা মানে হচ্ছে বিটা। তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কোসেক স্কোয়ার বিটার মান বের করবার জন্য সেক স্কোয়ার আলফাকে আমি 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা লিখছি, কারণ সেক স্কোয়ার আলফার মান দেওয়া নেই, এখানে দেওয়া আছে দেখো কট আলফার মান। তাই আমি সেক স্কোয়ারকে যদি আমি 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা লিখতে পারি, তাহলে কট আলফা দেওয়া থাকলে ট্যান আলফার মান হবে 2, কারণ কট আলফা হাফ হলে ট্যান আলফা 2 হয়, তাহলে বসিয়ে দিতে পারবো। আবার কোসেক স্কোয়ারকে আমি 1 প্লাস কট স্কোয়ার বিটা লিখলে, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা আমরা পড়ে এসেছি ক্লাস 10 ত্রিকোণমিতি থেকে, সেটা এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে ট্যান বিটা তো 1/3 দেওয়া আছে, তাহলে কট বিটা এখান থেকে 3 হয়ে যাবে, তাই কট বিটার জায়গায় 3 বসালাম। বসিয়ে টোটাল ভ্যালুটাকে ক্যালকুলেট করলে দেখো 15 হচ্ছে এর আনসার। 15 আসছে, তোমরা এখান থেকে দেখে নাও। এরপর তোমরা এর পরবর্তী অঙ্কে দেখো 8 নম্বর অঙ্ক, দেখাও যে সাইন ইনভার্স 12/13 প্লাস কস ইনভার্স 4/5 প্লাস ট্যান ইনভার্স 63/16 ইকুয়াল টু পাই। এটা দেখাতে হবে, 2020 সালের কোশ্চেন। দেখো এই হচ্ছে কোশ্চেনটি। প্রথমে আমি সাইন ইনভার্সটাকে কস ইনভার্সে কনভার্ট করছি, কিভাবে, ওই ট্রায়াঙ্গেল টেনে সাইন মানে হচ্ছে 12/13টাকে লিখছি লম্ব বাই অতিভুজ, মানে লম্বের মান 12 আর অতিভুজটা হচ্ছে 13।
এখান থেকে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে যে ভূমির মানটা বের করে নেওয়া হচ্ছে 5, ভূমিটা হচ্ছে 5 বেরিয়েছে। যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, অর্থাৎ ভূমি স্কোয়ার ইকুয়াল টু হবে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তার বর্গমূল হচ্ছে ভূমির মান, ক্যালকুলেট করে 5 আসছে। তাহলে সাইন ইনভার্সটাকে যখন আমি কস ইনভার্সে লিখব তখন এখানটা লিখতে হবে ভূমি বাই অতিভুজ বা বেস বাই হাইপোটেনিয়াস হলো, আর একটা কস ইনভার্স 4/5। তাহলে এখানে এবার আমি কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াইয়ের ফর্মুলা অ্যাপ্লাই করলাম, যে কস ইনভার্স এক্স ইন্টু ওয়াই, যে এক্স ইন্টু ওয়াই মাইনাস রুটের মধ্যে 1 মাইনাস এক্সের স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ছিল ফর্মুলা। তাহলে কস ইনভার্স এটা এক্স এটা ওয়াই, যে এক্স ইন্টু ওয়াই মাইনাস রুটের মধ্যে 1 মাইনাস এক্সের স্কোয়ার মানে 5/13 স্কোয়ার করলে 25/169 হয়, ইন্টু 1 মাইনাস এই যে ওয়াই মানে 4/5, তাকে স্কোয়ার করলে 16/25 হয়। এখানে 5 ক্যান্সেল হয়ে 4/13 থাকছে, মাইনাস এখানে 169 এলসিএম করলে বা লসাগু করলে এখানে উপরে হচ্ছে 169 মাইনাস 25 ইকুয়াল টু 144 ইন্টু এখানে 25 লসাগু করলে 25 মাইনাস 16 মানে 9, এটা যেমন আছে রাখলাম। 4/13 মাইনাস, আচ্ছা এটাকে স্কোয়ার রুট বা বর্গমূল করলে হবে 12/13, আর এটা হচ্ছে 3/5, এটা যেমন আছে থাকলো। এটাকে এখানে আবার লসাগু করলে দেখো 65 হচ্ছে লসাগু, 5 13 65 মানে 4 5 20 হবে এখানে, আর 65 এখানে আছে তাই 3 12 36। এবং এটা যেহেতু কস ইনভার্স আছে এটাকেও আমি কস ইনভার্সে কনভার্ট করছি আবার ত্রিভুজ টেনে। ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, মানে 63 হচ্ছে লম্ব, ভূমি হচ্ছে 16। আবার এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করছি, অতিভুজটা হচ্ছে রুটের মধ্যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটাকে যোগ করলে হবে 4225, তার বর্গমূল হচ্ছে 65, তাহলে অতিভুজটা হচ্ছে 65 এসছে। ট্যান ইনভার্সটাকে কস ইনভার্সে লিখলে এবার এখানে আমাকে লিখতে হবে ভূমি বাই অতিভুজ, এই জায়গাটা, তাহলে ভূমি বাই অতিভুজ মানে 16/65, আর এইটা এসছে দেখো কস ইনভার্স মাইনাস 16/65। তাহলে এখানে আমি কস ইনভার্স মাইনাস এক্সের সূত্র অ্যাপ্লাই করতে পারি। কস ইনভার্স মাইনাস এক্সের সূত্র তোমরা পড়েছো দেখবে, পাই মাইনাস কস ইনভার্স এক্স, কস ইনভার্সের ক্ষেত্রে এটা হয় পাই মাইনাস কস ইনভার্স এক্স। তাহলে এটা সেম টার্ম, একটা প্লাস একটা মাইনাস আছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইকুয়াল টু পাই থাকছে। এবং এটাই দেখো এখানে প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে। এরপর তোমরা 9 নম্বর কোশ্চেনটি দেখো, যে সাইন ইনভার্স সাইন 5π/6 এর মুখ্য মান কত। সাইন ইনভার্স সাইন 5π/6 এর মুখ্য মান, এটা 2020 সালের কোশ্চেন। দেখো 5π/6টাকে আমি পাই মাইনাস π/6 লিখতে পারি, পাই মাইনাস π/6। তাহলে এখানে সাইন 180 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটাই হয়, সাইন 180 মাইনাস থিটা তোমরা পড়েছো সাইন থিটা, তাহলে সাইন π/6 হয়ে যাবে। এখন সাইন ইনভার্স সাইন থিটা ইকুয়াল টু থিটা, এই সূত্র অ্যাপ্লাই করলাম, সাইন ইনভার্স সাইন থিটা ইকুয়াল টু থিটা। তাহলে π/6টা হচ্ছে এই সাইন ইনভার্স সাইন 5π/6 এর মুখ্য মান, ঠিক আছে। তো এটা হচ্ছে এমসিকিউ কোশ্চেন ছিল, তা এই কোশ্চেনটা 2020 সালে এসছে। তাহলে এই হচ্ছে টোটাল 2018 থেকে 2020 সাল পর্যন্ত এই চ্যাপ্টার থেকে যা যা কোশ্চেন এসছে সমস্ত অঙ্কগুলোকেই আমি সলভ করে দিয়েছি। তোমাদের কাজ হচ্ছে অঙ্কগুলোকে বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করা, কারণ এই বছর যে কটি সাবজেক্টের পরীক্ষা হয়েছে তাতে দেখা গেছে যে এরকম বিগত বছরের কোশ্চেন থেকে কিন্তু অনেক কোশ্চেনই তারা কমন পাচ্ছে। সেই কারণে আমিও তোমাদের এই অঙ্কের কোশ্চেনগুলোকে সলভ করা শুরু করলাম। এরপর প্রত্যেক দিন আমি ধাপে ধাপে বাকি চ্যাপ্টারগুলোকে সলভ করে দেবো। তোমরা আমার ক্লাসগুলো ফলো করবে, ঠিক আছে। আর যারা চ্যানেলে নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোকে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে আজকের ক্লাস আমি এই পর্যন্তই রাখছি, পরের ক্লাসে আমি এর পরবর্তী সালের অঙ্কগুলোকে সলভ করে দেবো, কেমন।